ভাইয়া কিছু বলবি? একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? তিন্নি আপু আসতেছে। ও ভালো তো। শুনো ভাইয়া, তোমার চয়েস না ভালো না, বুঝছো? কেন? আমার এই শার্টটা কি দেখতে ভালো লাগতেছে না? আমি শার্টের কথা বলতেছি না, তিন্নি আপুর মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে না করে করতেছো কোথাকার কোন মেয়েকে? শোন, আমি তিন্নিকে সবসময় আমার বোনের নজরে দেখে আসছি। নজরই ভালো না, তা না হলে কেউ স্বর্ণ ফেলে কি মিষ্টি কুমড়া পিছে যায়? তুই কিন্তু অনেক বেশি পাকনা হয়ে গেছিস, যা এখান থেকে। মনে হয় তিন্নি আপু চলে এসেছে। আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, চলো চলো। কনগ্রাচুলেশনস ভাইয়া, তোমার মেয়ে 7 দিন আগেই চলে আসছে। খুব ভালো কাজ করেছো। তুমি এসেছো, এখন বাড়িটা বিয়ে বাড়ি মনে হবে। এত তাড়াতাড়ি চলে আসছে? আসবি না? কার্ডে তো 7 দিন আগে আসার কথা লেখাই ছিল। তাছাড়া ও তো আমার ভাইয়ের মেয়ে, যখন খুশি আসতে পারে। চাচু আমি চলে আসছি। খুব ভালো করেছো। শোনো ভাইয়া, তোমার বিয়ে সেরা বিয়ে হওয়া চাই। তোমার বিয়েতে আমরা উড়াধুরা নাচবো। আমি আর কেয়া তো একসাথে 5-7টা ডান্স কভার করবো, ঠিক আছে? একদম। ও তোমার বরযাত্রীতে কিন্তু তোমার গাড়িতেই আমরা যাব, ঠিক আছে না কেয়া? আর ভাইয়ের পাশে কি বসবে? আমি। ঠিক আছে, কিন্তু আসার সময় তখন তো নতুন ভাবির সাথে থাকবে। কোনো সমস্যা নাই, তুই সামনে বসবি, ভাইয়া মাঝখানে, আর এক পাশে আমি, এক পাশে নতুন ভাবি। আরে আনন্দ ফুর্তি তো তোরাই করবি। শোন, এই বাড়িকে মাতিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোদের। কোনো চিন্তা করার দরকার নেই চাচ্চু, আমি চলে আসছি মানে এই বিয়ে বাড়ির সব দায়িত্ব আমার। কিভাবে মজা করতে হয় শুধু আমার উপর দায়িত্ব ছেড়ে দাও। ভাইয়া তৈরি থেকো কিন্তু। বাবা, তুই বাইরে থেকে আসি। আচ্ছা যাও, এসো তোমার সাথে দুটো কথা বলি। 1 2 3 4 1 2 3 4 1 আচ্ছা না, হাতটা উপর দিয়ে আসো। 1 2 3 4 5 6 7 ইয়ে, আরে ভাইয়া আসো, আমাদের সাথে ডান্স প্র্যাকটিস করো। আমি সব নাচ টাচ পারি না। আরে আমি শিখিয়ে দিব, এই যে এখন মিউজিকের কাজটা শোনো। প্রথমে 1 2, তারপর এই যে আমি হাতটা ধরছি 1 2, এরপর আমি দুইটা ঘুরলি দিব, তারপর এখান থেকে এই ঘুরে আসলাম, মিউজিকের সাথে যাই। ঠিক আছে, নাও চালু করলাম। এই মিউজিক বন্ধ করলি কেন? ভাইয়া তুমি অনেক ভুল করছো। কেন রে? আমার কি স্টেপে ভুল হলো? ভুল করেছি আমি? কে বিয়ে না করে তুমি বিশাল বড় ভুল করছো। তোমাদের দুজনকে কত মানাচ্ছে। কেয়া, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। বাদ দাও না ওর কথা, ওর মাথায় সমস্যা আছে। ভাইয়া তুমি রাগ করলে কেন?